এই মামলার যে যারা করেছেন আমি তাদের এটা সাহস না, আমি তাদের দুঃসাহস বলবো। একজন সংবাদকর্মীর বিরুদ্ধে একটা সংবাদ প্রচারের কারণে সে প্রথমেই মামলা করে। সে পারত এই যদি মামলার যদি তার কোনো ভুল থাকতো সে একটা প্রতিবাদ ছাপাতে পারত, কিন্তু সে সেদিকে না গিয়ে আমি মনে করি এটার ভিতরে কোনো ষড়যন্ত্রমূলকভাবে তাকে এখানে জড়ানো হয়েছে। কারণ এখানে যে যার বিরুদ্ধে এই মামলা হয়েছে সেই আরিফ হোসেন হারিস, উনি একজন সংবাদ পাগল মানুষ। উনি সারাক্ষণ সংবাদ নিয়ে থাকেন, মানুষের দুঃখ দুর্দশা উনি মানুষের তুলে ধরেন। কিন্তু আর যেখানে যেই সংবাদটি নিয়ে আজকে তাকে জড়ানো হয়েছে সেখানে একটা রাস্তার মাঝখানে একটা খুঁটি, এ তো প্রত্যেকটা সাংবাদিক কেন প্রত্যেকটা বিবেকবান মানুষেরই এটা চোখে পড়ার কথা যে এটা কিভাবে হয়, একটা রাস্তার মাঝখানে খুঁটি, এখান থেকেই নাকি সূত্রপাত। তাই আমি মনে করি এই সংবাদ পাগল আমাদের হারিস দাদু তার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে আমি মনে করি অতি দ্রুত এটার সঠিক তদন্ত করে তার নাম মামলা থেকে প্রত্যাহার বাদ দিয়ে এবং যারা তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া অতি জরুরি হয়ে পড়েছে। সংবাদ প্রকাশের কারণে তার নামে মামলা হবে, একটা মিথ্যা মামলা দেওয়া হবে, এটার জন্য আমি তীব্র নিন্দা জানাই এবং এই মামলা থেকে তার নামটা বাদ দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি। এবং সাথে সাথে আরও বলতে চাই যে সাংবাদিক নিজের টাকে দেশের জন্য কাজ করে, তাদের কোনো মামলায় জড়ানোর আগে একবার যাচাই বাছাই করে তাদের নাম জড়ানোর জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদকর্মীরা রাষ্ট্রের বিচ্যুতি, চলমান ঘটনা এবং ঘটনার পিছনে ঘটনা তুলে সংবাদ হিসেবে পরিবেশন করি, যা রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ শ্রোতা হিসেবে এবং পাঠক হিসেবে দেখে থাকেন। এই সংবাদ অনেক সময় মানুষের পক্ষে যায়, অনেক সময় বিপক্ষে যায়, কিন্তু রাষ্ট্রের সবসময় পক্ষে যায়। যখন একজন সংবাদকর্মী সংবাদ পরিবেশন করে সেই সংবাদটি যখন ব্যক্তির আক্রোশের শিকার হয় তখন একজন সংবাদকর্মী আক্রান্ত হয়। সে আক্রান্ত একজন সংবাদকর্মী না, আমরা মনে করি সিরাজদি খান রিপোর্টার্স ইউনিটি মনে করে এই সিরাজদি খানের কর্মরত যে সকল সাংবাদিক আছে তারা অনলাইন থেকে শুরু করে যে কোনো পর্যায়ে সাংবাদিক হোক, তারা যেই পর্যায়ে যদি কোনো মামলা বা এরকম হয়রানিমূলক মামলার শিকার হয় আমরা তাদের সবসময় পাশে দাঁড়াবো এবং তাদের জন্য কর্মসূচি গ্রহণ করব। তারই অংশ হিসেবে আজকের এই মানববন্ধন থেকে আমরা ঘোষণা দিতে চাই, যদি সংবাদ প্রকাশ করা হয় সেটা যদি আপনার দৃষ্টিগোচরে আসে সেই জন্য আপনার বাংলাদেশ জাতীয় পর্যায়ে সমাধানের ব্যবস্থা আছে, তারপর না হলে স্থানীয় প্রেস ক্লাব আছে, সিরাজদি খান রিপোর্টার্স ইউনিটি আছে, সেখানে আপনারা আসুন, প্রয়োজনে আপনারা প্রতিবাদ দেন, আপনাদের মনের আশা ব্যক্ত করেন, কিন্তু একজন হয়রানি করে একজন স্বেচ্ছাশ্রম যে দেয় তাকে হয়রানি করবেন না। আমরা আকুলভাবে আবেদন করব, আপনাদের সংবাদগুলো কিন্তু এই সাংবাদিকরাই প্রকাশ করে থাকি। এ বলে আমার এই আজকের এই যে প্রতিবাদ এবং মানববন্ধন হলো এই আরিফ হোসেন হারিস ভাইয়ের এই মামলা থেকে তার নাম প্রত্যাহার দাবি জানিয়ে আজকে এই বক্তব্য এখানে শেষ। সিরাজদি উপজেলার লাখো কণ্ঠের সাংবাদিক হারিস ভাইয়ের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়েছে আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজকে একটা মহল সাংবাদিকরা সংবাদ প্রকাশ করলেই তারা হাতিয়ার হিসেবে বেছে নেয় মামলা। এই মামলা দিয়ে সাংবাদিকদেরকে দমিয়ে রাখা যাবে না। যদি কোনো ব্যক্তি মনে করে মামলা দিয়ে সাংবাদিকদেরকে দমিয়ে রাখবে তাহলে তারা ভুল করবে। আমরা শক্তভাবে বলে দিতে চাই, আমি সিরাজদি খান রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিসাবে জানিয়ে দিতে চাই, যারা এই মামলা দিয়ে সাংবাদিকদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে তারা এখনও ঘোর বা ভুলের মধ্যে আছে। সুতরাং আমরা চাই প্রশাসন এবং যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলে দিতে চাই, যদি এই মামলা হারিস ভাইয়ের বিরুদ্ধে মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করা না হয় এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় আমরা আরও কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিব। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের সংবাদকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় আমাদের নিজেদের ভিতরে একাত্মতা না থাকার কারণে। আমরা দেখেছি সারা বাংলাদেশে আমাদের ভিতরে গ্রুপিং হয়েছে। এই গ্রুপিংয়ের কারণে আমাদের সংবাদকর্মীদের একজন ফ্যাসাদে পড়লে আরও দুইজন যে আমরা তাকে জাতা দিয়ে দাবাই দেওয়ার চেষ্টা করি। আমি আজকের এই প্রতিবাদ এবং এই মানববন্ধনের মাধ্যমে আমি সারা বাংলাদেশের সাংবাদিকদেরকে জানাতে চাই, আসুন আমরা এক ছাতির তলে থাকতে চাই। আমরা 10 মিলে করি কাজ, হারি যেতে নাহিলাস। আমরা যদি 10 ভাই যদি একত্রে থাকি আমাদের বিরুদ্ধে কোনো ধরনের
কোনো ধরনের কোনো কুচক্রি মহল কোনোভাবে আমাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নিতে পারবেন। আমরা জাতির দুঃখ দুর্দশা নিয়েই কিন্তু আমরা জাতির কাছে তুলে ধরি। আমরা চাই যে হারিস মামুর বিরুদ্ধে যে ধরনের ন্যাক্কারজনক একটা মিথ্যা মামলা কোর্টে দিয়েছে, আমরা চাই পুলিশ সেইটা তদন্তের মাধ্যমে তার নাম প্রত্যাহার করবে। আর যদি না হয় আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন করে তুলব। যদি কোনোভাবে সর্বোচ্চ 10 দিনের ভিতরে যদি হারিস মামুর নাম যদি প্রত্যাহার না করা হয়, আমরা সিরাজদি খান প্রেস ক্লাবের পক্ষ থেকে বলতে চাই এই জায়গার ভিতরে সিনিয়র সাংবাদিকদের মাধ্যমে আমরা আর কোনো সংবাদ সরকার প্রশাসন এছাড়া ব্যক্তি কারো ধরনের কোনো নিউজ করব না 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 না।